আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম। আর আজকে শেয়ার করব হচ্ছে ড্রাগন ফল আর কলা দিয়ে কিভাবে কেক বানাতে হয় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আর তোমাদের যদি কেকটা বড় হয় তাহলে তোমরা 4টা বা 5টা 3টা এরকম মানে কেক অনুযায়ী ডিম নিবে। তো আমি এখানে হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর এখানে চিনি দিয়ে দিব 1.5 কাপ। মানে আমার কাপটা তো দেখেছই তোমরা, মানে কেক অনুযায়ী এবং চিনি কতটুকু দিবে সেটা তো তোমাদের উপর ডিপেন্ড করবে। তো পরিমাণ মতো চিনি নিয়ে নিবে। আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি। তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে খুবই ভালো করে মিক্সড করে নিতে হবে। আর যদি বিটার মেশিন থাকে তাহলে বিট করে নিতে পারবে, বিটার মেশিন দিয়েই ভালো হয় বেশি। কিন্তু আমার হাতের কাছে বিটার মেশিন ছিল না, এর জন্য আমি হ্যান্ড মিক্সার দিয়ে মিক্সড করে নিচ্ছি। তো এখানে আমি 2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে মিক্সড করে নিতে হবে, খুবই ভালো করে মিক্সড করে নিতে হবে। যেহেতু আমার কাছে বিটার মেশিন ছিল না, এর জন্য আমি অনেক মানে 30 মিনিট 40 মিনিট যাবত এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। তারপর এখানে আমি 2 কাপ দুধ দিব। যেহেতু আমি আজকে ড্রাগন ফল এবং কলা দিয়ে কেকটা বানাবো, এর জন্য আমি 2 কাপ নিচ্ছি। আর কেকের সাইজটা একটু বড় হবে, এর জন্য আমি এখানে 2 কাপই দুধ নিচ্ছি। আজকে আমি এখানে গুঁড়া দুধ দিব না, শুধু গরুর দুধই দিব। আর আমার গরুর দুধটা আজকে ঝাল করা ছিল না। এটাকে আমি ফ্রিজ থেকে বের করে তারপর আমি এটাকে নর্মাল করে নিয়ে একটা একটা কাপের মধ্যে রেখে দিয়েছি। তো তারপরে যে দেখো আমি একটা ড্রাগন ফল নিয়েছি আর কলা নিয়েছি 3টা। তো তারপর এটাকে আমি একটা চামচের সাহায্যে এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, কলা আর ড্রাগন ফল। আর যদি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিতে পারো তারপরেও ভালো হয়, কিন্তু আমি সেটা চাইনি, এর জন্য আমি হাতের সাহায্যে এটাকে মিক্সড করে নিচ্ছি। এটাকে খুবই ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপরে আমি মিক্সড হয়ে গেলে এটাকে আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। তো দুধের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে, খুবই ভালো করে মেশাতে হবে। একটু মানে আর যদি ব্লেন্ডার মেশিনে যদি ব্লেন্ড করা হয় তাহলে তো একেবারে পানির মতো তরল হয়ে যাবে, এর জন্য আমার কাছে ভালো লাগেনি। এর জন্য আমি হাতের সাহায্যেই মিক্সড করে নিচ্ছি। তো এই তো দেখেছো, তারপরেও ব্লেন্ডার মেশিনের থেকেও কম হয়নি। তো তারপর আমি এটাকে ওই ডিম আর চিনি যে মিক্সড করেছি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে মিক্সড করে নিচ্ছি, খুবই ভালো করে মিক্সড করে নিতে হবে, দেখতেই পাচ্ছ। আর এই কালারটাও অন্যরকম আসবে, কিন্তু আমি যেহেতু কলা দিয়েছি এর জন্য আর ড্রাগন ফলের কালারটা আসেনি, এর জন্য একটু মানে তোমরা লাস্টে দেখতে পারবে একটু হলুদ হলুদ হয়েছিল। আর যদি শুধু ড্রাগন ফল দিতাম তাহলে আমার কালারটাও লাল হতো, মানে ড্রাগন ফলের কালারটা আসতো। তো এখানে আমি 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। 2 কাপ আটা দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নিব। এই তো ভালো করে মিক্সড করে নিচ্ছি। মানে একটু যেন আটাটা কিছু সময় আছে আটাটা দিলে একটু দলা পেকে থাকে, এর জন্য আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে কোনো দলা পেকে না থাকে। তারপর এখানে আমি দিয়ে দেব 1 কাপ তেল। আর তেলের পরিমাণটা কম দিলেই ভালো হয়, কারণ পরবর্তীতে দেখা যায় তেলটা মানে মুখে একটু তেল তেল লেগে থাকে, মানে কেকটা খাওয়ার সময় তখন আর ভালো লাগে না। এর জন্য তেলের পরিমাণটা কম দেওয়াই ভালো। আজকে আমার কেকের শেষে দেখতে পেয়েছি যে আমার তেলের পরিমাণটা একটু বেশিই ছিল। আর গুঁড়া দুধ তোমরা চাইলে গুঁড়া দুধ দিতে পারো, গুঁড়া দুধ দিলে টেস্টটা একটু বেশি আসে, কিন্তু আমি গুঁড়া দুধ আজকে দিইনি, গুঁড়া দুধ ছাড়াই বানিয়েছি। তো এই তো আমি একটা বাটির সাহায্যে আমি কাগজ কেটে নেব। এটাকে ভালো করেই বাটির সাহায্যে বাটির সাইজ অনুযায়ী কাগজটা কেটে নিতে হবে। তো এই তো আমার কাগজটা কাটা শেষ হয়ে গেল। তারপরে এই যে দেখো আমার বাটি যতটুকু সাইজ ছিল অতটুকুই হয়েছে।
তারপর এখানে একটু তেল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব, পুরো বাটি। আর এখানে তারপরে এই কাগজটাই দিয়ে দিচ্ছি। কাগজটা ভালো করে মিশে গেলে তারপর আমি এই ডিম মানে কেকের ডোটাকে ঢেলে দিলাম। তারপর এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, একটু নিচে যেন লেগে না যায়। আর আমি কেকের টেস্ট একটু বাড়াতে চেয়েছিলাম, এর জন্য আমি আরও কিছু অ্যাড করেছি, মানে বাদাম। এখানে আমি বাদাম দিয়ে দিব। বাদামটা দিলে একটু টেস্ট একটু বেশি আসে। আমার বড় বোন বলছিল এখানে বাদাম দিতে, এজন্য আমি দিয়েছি। আর এখানে আমি টেস্ট আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে কিশমিশ অ্যাড করতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম না থাক, আজকে বাদাম দিয়েই টেস্ট করে দেখি, পরবর্তীতে আবার বানানো যাবে। আর আজকে আমি কেকটা মাটির চুলায় বানাবো, এর জন্য আমি বড় একটা পাতিল নিয়ে নিয়েছি। পাতিলটা 5 মিনিটের মতো গরম করে নিয়েছি। তারপর কেকটা বসিয়ে দিলাম। এই তো কেকটা দেখো খুবই সফট হয়েছিল, আর কালারটা বললাম যে একটু হলুদ হলুদ কালার হয়েছিল। তো এই তো আমার কেক রেডি হয়ে গিয়েছে। তো কেকটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।